আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক দিন যাবত ভিডিও দিতে পারিনি রেগুলার, কারণ আমি একটু অসুস্থ ছিলাম এবং আমি বাড়িতে গেছিলাম, গ্রামের বাড়িতে। সেজন্য অনেক ব্যস্ততার কারণে ভিডিওটি বানানো হয়নি বা দেওয়া হয়নি, আপলোড করা হয়নি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এরকম প্রফেশনাল মানের যে আপনার পাহাড়ের মধ্যে আপনার নাম অথবা আপনার প্রিয়জনের নাম অথবা যারই নাম হোক, আপনি সেখানে সেট করতে চাচ্ছেন। এবং এই ছবিগুলো কিন্তু এখন ভাইরাল ছবি বলতে পারেন, কারণ সব জায়গায় এরকম ছবি দেখা যাচ্ছে। অনেক ক্রিয়েটর এই বিষয়ে অনেক ভিডিও বানিয়েছে, সেগুলোও দেখতে পারেন আপনারা। অথবা আমার এই ভিডিও দেখেও কিন্তু আপনারা ইজিলি আপনার হাতে থাকা স্মার্টফোন বা মোবাইল ফোন দিয়েই কিন্তু আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। তো আর বেশি কথা না বলে আমরা মেন ভিডিওতে চলে যাব, যে কিভাবে আপনারা একটি পাহাড়ের মধ্যে, যে কোনো পাহাড় হতে পারে, যে কোনো ছবি হতে পারে, সেই পাহাড়ের মধ্যে ছবির মধ্যে আপনার নামটা জাস্ট বসায় দিবেন খুব সুন্দর করে, একদম প্রফেশনাল এডিটিং এর মাধ্যমে। শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে চলে আসলাম। মোবাইলে আসার পরে আমরা যেহেতু পাহাড়ের মধ্যে আমাদের নামটা সুন্দরভাবে লিখতে চাই, তাহলে আগে পাহাড়ের ছবি আমাদের ডাউনলোড করতে হবে। তো আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ বারে লিখে দিব হিল পিকচার। ঠিক আছে, হিল পিকচার বা হিল এই টাইপের কিছু লিখে দিবেন। লেখার পরে দেখেন পাহাড়ের কিন্তু অনেক ইমেজ চলে আসছে। তো আমরা ফিল্টার করে আমরা যে ইমেজেস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে শুধু ইমেজগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা হিলের অনেক ধরনের পিকচার আছে, তো আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, তো আমি এক্সাম্পল হিসেবে ধরেন আমার এটা ভালো লাগছে, আমি এটা ডাউনলোড করব। তো এটা আমি চাপ দিয়ে ধরে রাখলাম, তারপরে আমি ডাউনলোড ইমেজ করে ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে ডাউনলোড করে ইমেজ, ঠিক সেইভাবে আপনারা বিভিন্ন টাইপের আপনারা ইমেজ এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই। তো আমি যে এই ইমেজটা আমার ভালো লাগতেছে, এই ইমেজটাও আমি ডাউনলোড করব। আমি ইচ্ছা মতো একাধিক ইমেজ আমি এই জিনিসটা করব। ঠিক আছে, খুবই সিম্পল, একদম ইজি। তো এটা করার পরে আপনাদের একটা ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্ট মানে কি, লেখার স্টাইলটা সুন্দর হওয়ার জন্য আমরা জাস্ট ফন্টটা স্টাইল করব। তো আমরা এখানে সার্চ বারে আবার লিখে দেবো উরবান। ঠিক আছে, উরবান লিখে দিয়ে তারপরে আপনারা লিখলেও আসবে, অনেকের না লিখলে আসে না। তো সেক্ষেত্রে উরবান জঙ্গল ফন্ট। ঠিক আছে, JUNGLE জঙ্গল ফন্ট, FONT ফন্ট, এটা লিখে দিবেন। উরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এই ওয়েবসাইটটাতে আপনারা চলে আসবেন। এখানে উরবান জঙ্গল ফন্ট লেখা আছে, তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখতেছেন যে হচ্ছে আমাদের মাঝে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এই ওয়েবসাইটের একদম এই যে ডান পাশে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন, একটু জুম করে, এখানে দেখেন ডাউনলোড নামে একটা অপশন তারা দিয়ে দিছে। ঠিক আছে, এই যে ডাউনলোড, তো এই ডাউনলোডে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ডাউনলোডের উপর ক্লিক করলে আমার যে উরবান ফন্টটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। দেখেন আমার কিন্তু এই যে ফন্টও কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমার সবকিছু ওকে, ফন্টও ডাউনলোড হয়ে গেল এবং ইমেজও ডাউনলোড হয়ে গেল। তো এখন এখান থেকে বেরিয়ে আসি। তো আরেকটা অ্যাপস লাগবে, পিক্সেল অ্যাপ। ঠিক আছে, এই অ্যাপসটা দিয়ে আমরা মোবাইলে ফটো এডিট করে থাকি অনেকেই, আবার অনেকে জানেন না। তো এই কাজটা করার জন্য আমরা পিক্সেল অ্যাপ অ্যাপসটি ইউজ করব। তো সেটা করার জন্য আপনারা ইনস্টল করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখে দিবেন পিক্সেল অ্যাপ। ঠিক আছে, পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে এরকম একটা অ্যাপস আপনারা পেয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে ওপেন করে দিই, যেহেতু আমার ইনস্টল করাই আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে প্রথমবার যদি অ্যাপসে আপনারা অ্যাক্সেস করেন তাহলে অনেক ক্ষেত্রে অ্যালাও বা অনেক কিছু চাইতে পারে, জাস্ট আপনারা অ্যালাও করে দিবেন। ঠিক আছে, তো এখানে আসার পরে এখানে লেখা আছে নিউ টেক্সট, উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। তো এই নিউ টেক্সটের উপরে আমরা ক্লিক করে দিলাম। তো ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে যে কোনো নাম, আপনার নাম অথবা আপনার প্রিয়জনের নাম অথবা আপনার যেটা পাহাড়ের উপরে লিখতে চাচ্ছেন, তো আমি আমার নামটা লিখে দিব। ঠিক আছে, ARIFUL। তো আরিফুল এইটা লিখে দিয়ে আমি জাস্ট ওকে তে ক্লিক করব। এই যে উপরে যে ওকে বাটনটা আছে না, এই ওকে বাটনটাতে আমরা ক্লিক করে দেব। তো ওকে তে ক্লিক করার পর এখানে আসলো। আসার পরে এখন আমরা যে আমাদের যে ডাউনলোড করছি যে ইমেজগুলো, সেই ইমেজগুলো এখানে কিভাবে আনবো। ঠিক আছে, এখানে আছে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট। তো এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে
এখান থেকে আপনারা দেখবেন হচ্ছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, প্রথমে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আমরা যে ডাউনলোড করছিলাম যে ইমেজগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসলো। তো আমি বেছে নিলাম ধরেন এই ইমেজটা, যেটা আমি পরে ডাউনলোড করছি সেকেন্ড ইমেজটা, এটা এখানে আসলো। আসার পরে আপনারা একটু ক্রপ করে নিতে পারেন। নিচে যে ফটোগ্রাফার ছিল তার নাম আছে এবং তার ইয়ে আছে, তার কোম্পানির নেম হতে পারে, এটা আছে। আমি একটু ক্রপ করে নেব, ঠিক আছে? ক্রপ করে আমার ওই নামটা আমি বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ইমেজটা কিন্তু চলে আসলো, আর লেখাটা তো আমি আগেই নিছি। তো এখন এই লেখাটা আমার ওই যে ওইরকম স্টাইল করতে হবে, যেরকম স্টাইল আপনারা প্রথমে ভিডিওর প্রথমে দেখলেন, যে জঙ্গলের মধ্যে নামটা এমন ভাবে লেখা হয়েছে মনে হচ্ছে জঙ্গলের ভেতরে নামটা দাঁড় করানো, এবং খুবই ইমেজিং এবং কি বলবো প্রফেশনাল একটা ইমেজ। তো সেটা করার জন্য আমরা যে একটা ফন্ট ডাউনলোড করছিলাম, মনে আছে আপনাদের, যে উরবান জঙ্গল ফন্ট নামে, তো সেটা এখানে আনতে হবে। এখানে আনার জন্য আমরা এই যে নিচে এ লেখা আছে এ, তো এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ডান দিকে যাবেন, ডান দিকে যাওয়ার পর ফন্ট খুঁজবেন, ঠিক আছে? এই যে ফন্ট, ঠিক আছে, এই ফন্টে আপনারা ক্লিক করে দিবেন। আমি একটু মার্ক করে দেখাই, এই যে ফন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে মাই ফন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে মাই ফন্ট, এই মাই ফন্টে যদি আমি ক্লিক করি, এখানে কোনো আমার ফন্ট নাই, ঠিক আছে? এখান থেকে আমি ফন্ট ইম্পোর্ট করব। তো এই ফোল্ডারের মধ্যে আনার পরে এটা আমি ধরে জাস্ট আনজিপ করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক যদি করি তাহলে কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এই উরবান জঙ্গলের যে ফন্টটা আছে এটা কিন্তু আমি ইউজ করতে পারবো, ঠিক আছে? তো এখন আমি আমার যে পিক্সেল ল্যাবে যে ফন্ট অপশনটা পর্যন্ত গেছিলাম সেখানে আমি আবার চলে যাব, ঠিক আছে? তো এখানে আসলাম, এখানে আসার পরে যে মাই ফন্ট আছে না, তো মাই ফন্টে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা দুইটা মাধ্যমে যেতে পারেন। তো আমি প্রথমটাতে যাচ্ছি, যে এই যে আহ, প্রথম যাদের টি লেখা আছে টি এবং প্লাস, তো এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি উপরে বাম সাইডে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে, এখানে ক্লিক করে দেব। তারপর আমার ফোন মেমোরিতে ঢুকবো, তারপরে আমি যে আলাদা একটা সেপারেট ফোল্ডার বানাইছিলাম উরবান ফন্ট, এখানে ঢুকবো এবং তারপরে এক আনজিপ করছিলাম। আনজিপ করার পরে এই ফোল্ডারটা হয়েছে, এখানে আবার ঢুকলাম। ঢোকার পরে দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নিচে একদম নিচে উরবান জঙ্গল ডেমো, এটাতে টিটিএফ মানে ওটিএফ ফরম্যাট যেটা, এটাতে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন ফন্টটা আমার চলে আসছে, ঠিক আছে? এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন উপরে কিন্তু আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে আমি জাস্ট নিচে ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন আমার ফন্ট কিন্তু ওয়াও, আমার ফন্টটা কিন্তু রেডি। এখন এখানে আপনারা ধরে ছোট বড় করতে পারেন। আমি একটু বড় করে দিলাম, আর একটু বড় করলাম। করার পরে মানে এটা একটু প্রফেশনাল লুক দিতে চাচ্ছি আমি। তো দেখেন প্রফেশনাল লুক কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এটা কত সুন্দরভাবে কিন্তু আমি আমার নামটা এখানে লিখে দিলাম, এবং মনে হচ্ছে এটা জঙ্গলের মধ্য থেকে নামটা তারা তৈরি করছে। এটা হচ্ছে এই উরবান ফন্টের ম্যাজিক। তো আশা করি আপনারা খুব সহজেই এই ফন্ট ইউজ করে যে কোনো পাহাড়ে আপনার ছবি সহকারে, এখানে বাম পাশে আমার ছবি দিতে পারতাম, বাট আমি ভিডিও লম্বা হয়ে যাবে জন্য আর আমি দিলাম না। তো এইভাবে আপনারা আশা করি খুব সহজে এই ইমেজগুলা মেক করতে পারবেন এবং আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। তো ইমেজের কাজ হয়ে গেলে আপনার ইমেজটি সেভ করার জন্য এই যে উপরে এই চিহ্নটাতে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ফরম্যাট টরম্যাট সব ঠিকই থাক, মানে জেপিজি, এখানে আপনার অন্য ফরম্যাটও চাইলে দিতে পারবেন, পিএনজি, তবে আমি জেপিজিতেই সেভ করব। তো এটা করার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তাহলে একটা অ্যাড আসতে পারে, যেহেতু এটা ফ্রি অ্যাপ। তো অ্যাডটা দেখবেন, দেখার পরে কিন্তু অটোমেটিক আপনার হচ্ছে কি আপনার গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে? তো আমি বেরিয়ে আসি মিনিমাইজ করে। এখন আমি গ্যালারিতে যদি যাই, তো গ্যালারিতে কিন্তু আমার এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব ইজিলি কিন্তু আমি ছবিটা বানাতে পারলাম। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।